এই শামসুল, আমার পোলা আলু নিয়ে গেছিল না, এই বিলটা রাখ। কি কাকু দিতে আছেন কত? কয় টাকা তোর বিল? 1 কেজি আলুর দাম 350 টাকা। আর বেটা এটা কস কি? 350 টাকা আলুর দাম নাকি? আরে কাকু এ কি আপনি এই আলু পাইছেন নাকি? মোর আলু তো চান্দের দেশে হয়, চান্দের দেশের আলু দাম বেশি, 350 টাকা কেজি। বেটা মগের মূল্য নাকি? আলুর কেজি 350 টাকা হয়? এটা তো জীবনে শুনিনি বেটা আমার। আলুর কেজি 350 টাকা হয় কি করে তোর দোকানে? 350 টাকা হইতে পারেন না আপনারা যখন এই 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 আলু রেস্টুরেন্টে যাইয়া ভাইজা সসের ভিতরে চুবাইয়া চুবাইয়া খাইয়া 2000 টাকা বিল দিয়ে আসেন, তখন খুব ভালো লাগে। আর আমার দোকানের আলু 350 টাকা হয়ে গেছে, এইটাই আপনার গায়ে লাগতেছে নাকি কাকু? দেশটা কি মগের মূল্য নাকি? সেটা আবার কি আলু? আমি আবার 1700 টাকা আলু কখন খালাম বেটা? তোর আলু কি চান্দের দেশে চাষ নাকি যে তোর আলু বিমান চলে আসে? তুই বেটা কোন বিমানে চলেছিস বেটা? এ কাকু আপনি মোর চেনেন? মোর না মোর ব্যাপারে জানেন কিছু? আমি মাসে 3 বার থাইল্যান্ডে যাই। থাইল্যান্ডের পাতায়া শহরের ভিতরে এমন কোন মাসাজ সেন্টার নাই যে মোর এই কবজিটা মাসাজ করে নাই। আপনি আমার চেনেন? না আমার আলু বিমান চড়ে, আমিও বিমান চড়ি মিয়া। ওই বেটা, মাসে গেছো 3-4 বার তুমি থাইল্যান্ডে মেসেজ করবার, তা তুমি মাথায় টুপি দিয়ে রাখছো, হজে গেছো কয়বার তুমি? ও বাপু, ওই আল্লাহ আমার তৌফিক দেয় না, এই জন্য আমি যাইতে পারি নাই বাবা। কিন্তু আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমি ওই নিয়ত করছি যে ওই আর 2-4-10 বছর পরে ইনশাল্লাহ আমি যাবো বাবা। ও নিয়ে তোমার তো ভাব দেবে না, আমি হজে যাই না, থাইল্যান্ডে মাসাজ করতে যাই, ও নিয়ে বাবা তোমার ভাব দেবে না। তুমি আলু লইছো, মোর আলুটা দাও বাবা। ওই তোর আলু মালুর টাকা আমি দিতে পারবো না, তুই পারলে আদায় করে নিস যা। আমি চলে গেলাম, আলু আর টাকা দিতে পারবো না, যা। টাহা টাহা দেবা না তো? এই যে মই নিয়ত করছি না 10 বছর পরে আমি ওই যে হজে যাব, যাইয়ে হ্যানতে তোমার নামে বদদুয়া করবো, এটা মনে রাখো যদি আল্লাহ বাঁচাই রাখে। দেওয়া লাগবে না টাহা। আমার ওই বিমান চড়া আলু তো মাইরে খাবা, মনে রাখো। এ সইবে না, হজম হইবে না, তোমার আগা হইবে।